লার্নিং হাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও লেসনে আমরা ইউনিট 1 লেসন 4 পড়ব, বুঝব এবং লেসন অ্যাক্টিভিটিসগুলো আলোচনা ও সমাধান করব। এই লেসনের টাইটেল হচ্ছে অ্যাটেনশন প্লিজ ইন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তায়। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। শুরুতেই এই লেসনের ভোকাবুলারিগুলো জেনে নেই। অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী। অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। কমান্ড, আদেশ। ক্রসরোডস, চৌরাস্তা। ফার, দূরে। অ্যালং, বরাবর। ইনস্ট্রাকশন, নির্দেশ। ইন্টোনেশন, স্বরধ্বনি। লার্নিং আউটকামস। এই লেসন শেষ করার পর আমরা কি শিখব? After we have studied this unit, we will be able to follow instructions, commands, requests, announcements, and act accordingly. এই লেসন শেষ করার পরে শিক্ষার্থীরা নির্দেশাবলী, আদেশ, অনুরোধ, ঘোষণা অনুসরণ করা এবং সেই অনুযায়ী কাজ করতে সক্ষম হবে। Use sounds, stress, and intonation. কথা বলার সময় শব্দ, কণ্ঠস্বরের জোর এবং স্বরের ওঠানামার সঠিক ব্যবহার করতে এবং নিয়ন্ত্রণ করতে শিখবে। Ask and answer questions. প্রশ্ন করতে এবং উত্তর দিতে সক্ষম হবে। Listen and read. এখন আমরা সামনের ডায়ালগটি পড়ব, বুঝব এবং কিভাবে দিকনির্দেশ দিতে হয় সেটি জানব। Asif, excuse me, could you tell me the way to the railway station, please? এক্সকিউজ মি, আপনি কি অনুগ্রহ করে আমাকে রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটা বলবেন? এখানে শুরুতেই এক্সকিউজ মি কথাটি বলা হয়েছে। অপরিচিত কারো দৃষ্টি আকর্ষণ করতে গেলে এক্সকিউজ মি কথাটি বলতে হয়। এটি ভদ্রতা। Passerby. Oh, it's not very far. Oh, এটি খুব বেশি দূরে নয়। এখানে passerby এর অর্থ হচ্ছে পথচারী। Go along this street and you will come to a big crossroads. এই রাস্তা ধরে যান এবং আপনি একটি বড় চৌরাস্তায় আসবেন। Turn left, go along about 200 meters, and you will see a tall building. বাম দিকে যাবেন, প্রায় 200 মিটার বরাবর যাবেন এবং আপনি একটি উঁচু দালান দেখতে পাবেন। Go past and the station is on the right. উঁচু দালানটি পার হয়ে গেলে স্টেশনটি হাতের ডানে। Asif, go along, come to crossroads, turn left, go about 200 meters, tall building, station on the right. বরাবর যাব, চৌরাস্তায় আসব, বামে যাব, প্রায় 200 মিটার যাব, উঁচু দালান পাব, স্টেশনটি ডান দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। Passerby, it's okay. ঠিক আছে। আমরা রাস্তায় কাউকে কিভাবে ডিরেকশনস বা দিক নির্দেশ দেই বা কারো কাছ থেকে সেটা জানতে চাই। দিক নির্দেশ অনেকভাবেই দেওয়া যায়। আসো সেগুলো একটু আলোচনা করে নেই, তারপর আমরা এই লেসনের মূল অ্যাক্টিভিটিতে যাব। যেমন কেউ তোমার কাছে জানতে চাচ্ছে তোমার শহরের লাইব্রেরিটি কোথায়। তুমি বলতে পারো সোজা গিয়ে ডানে যাবেন, তারপর 2 রাস্তা পার হয়ে হাতের ডানে লাইব্রেরিটি। আমরা আবার অনেক ক্ষেত্রে গাছ, পুকুর, দালান, সেতু, রং ইত্যাদির বর্ণনা দিয়েও ডিরেকশনস বা দিক নির্দেশ দেই। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ল্যান্ডমার্ক ব্যবহার করে দিক নির্দেশ দেই।
একটি ল্যান্ডমার্ক হলো একটি স্বীকৃত প্রাকৃতিক বা কৃত্রিম স্থায়ী স্থাপনা যা অনেক সময় দিকনির্দেশের জন্য ব্যবহৃত হয় এবং এটি বেশ দূর থেকেও দেখা যায়। যেমন তুমি বলতে পারো সোজা গিয়ে ডানে যাবেন, তারপর কিছু দূর গিয়ে হাতের বাঁয়ে একটি মার্কেট দেখবেন। মার্কেট পার হলেই বাম দিকের হলুদ রঙের তিনতলা দালানটি লাইব্রেরি। আমাদের দেশে প্রায় সব শহরের রাস্তায় গোল চত্বর বা গোল চক্কর দেখা যায়। যেমন ঢাকার ল্যান্ডমার্ক মতিঝিলের শাপলা চত্বর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর। এইসব চত্বরকে উল্লেখ করেও আমরা দিক নির্দেশ দেই। গোল চত্বরকে ইংলিশে কি বলে তোমরা কি জানো? গোল চত্বরকে ইংরেজিতে বলে রাউন্ডঅ্যাবাউট। এই রাউন্ডঅ্যাবাউট শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অনেক দেশের রাস্তায় দেখা যায়। আমরা আবার দূরত্ব দিয়েও দিক নির্দেশ দেই। যেমন সোজা গিয়ে ডানে যাবেন, তারপর প্রায় 40 মিটার বা 40 গজ হেঁটে হাতের ডানে লাইব্রেরিটি পাবেন। আমার মতে দিক নির্দেশ দেবার ক্ষেত্রে দূরত্ব উল্লেখ না করাই ভালো। এটা অনেকের কাছে একটু বিভ্রান্তিকর হতে পারে, কারণ অনেকের কাছেই 40 মিটার বা 40 গজ কত দূর সেটার ধারণা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ল্যান্ডমার্ক বা স্থাপনা, ডান, বাম, সোজা, চৌরাস্তা এবং মোড় ব্যবহার করে দিক নির্দেশ দেওয়াটাই ভালো। দিক নির্দেশ দেবার ক্ষেত্রে দেশে বা বিদেশে আরেকটি বহু প্রচলিত শব্দ হচ্ছে ব্লক। যেমন ধরো তুমি ঢাকা শহরের উত্তরায় গিয়ে কোনো আত্মীয় বা বন্ধুর বাসা খুঁজছ। উত্তরার বাড়িগুলো বিভিন্ন ব্লকে অবস্থিত। সেই ক্ষেত্রে আত্মীয় বা বন্ধুটি কোন ব্লকে থাকে সেটি আগে জানতে হবে এবং সেভাবে তোমার ঠিকানা দেখে অগ্রসর হতে হবে। গ্রাম অঞ্চলের মানুষেরা কিভাবে দিক নির্দেশ দেয়? তুমি কোনো এক গ্রামে গিয়ে স্থানীয় কাউকে জিজ্ঞেস করছো, আচ্ছা চেয়ারম্যান সাহেবের বাড়িটি কোথায়? লোকটি উত্তরে বলল, এই রাস্তায় সোজা গিয়ে পুকুর পাড়ের উত্তরে যাবেন, তারপর তালগাছের পশ্চিমের প্রথম বাড়িটা চেয়ারম্যান সাহেবের বাড়ি। বিভ্রান্তিকর লাগছে, তাই না? মোটেই না। ইনফ্যাক্ট অতীতে মানুষরা কিন্তু এভাবেই দিক নির্দেশ দিত এবং পৃথিবীর অনেক দেশে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ব্যবহার করে দিক নির্দেশ দেওয়া হয়। সেই ক্ষেত্রে তোমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে সেটির ধারণা থাকতে হবে। তাহলে সেটা কিভাবে আমরা জানব? সোজা সূর্যের দিকে তাকাও। সময়টা যদি সকালে হয় তাহলে সূর্যের দিকটা হবে পূর্ব। পূর্বের উল্টা দিকে হচ্ছে পশ্চিম। আর পূর্বে ফিরে যদি ডানে যাও সেটি হবে দক্ষিণ দিক। আর পূর্ব দিকে ফিরে যদি বামে যাও সেটি হবে উত্তর দিক। আর সময়টা যদি পড়ন্ত বিকালে হয় তাহলে তুমি কিভাবে দিক বের করবে? তোমাদের কাছে আমার এই প্রশ্নটি রইল। আরেকভাবেও তুমি দিক জানতে পারো। আশেপাশে যদি কোনো মসজিদ থেকে থাকে সেখানে গিয়ে তুমি পশ্চিম দিকটা জানতে পারলে বাকি দিকগুলো সহজেই জেনে যাবে। আচ্ছা, তোমার কাছে আরও একটি প্রশ্ন। পশ্চিমের ডানে কোন দিক? উত্তরটি জানলে কমেন্ট সেকশনে দিয়ে দাও। Look at the map. Suppose you are now on Park Road and you want to go to Mosque Road or Jilai School. Ask your partner how you can go there. ডান দিকের মানচিত্রটি দেখো। ধরো তুমি এখন পার্ক রোডে আছো এবং তুমি মস্ক রোড বা জিলাই স্কুলে যেতে চাও। তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো তুমি কিভাবে সেখানে যেতে পারবে। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। S1 অর্থাৎ স্টুডেন্ট 1, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড? এক্সকিউজ মি, আমি কিভাবে মস্ক রোডে যেতে পারি? S2 অর্থাৎ স্টুডেন্ট 2, Oh, it's quite far. ও এটা একটু দূরে। এখন আমরা পার্ক রোড থেকে মস্ক রোডে যাওয়ার একটি সম্ভাব্য ডিরেকশন ইংরেজিতে লিখব। তোমার কাজ হবে পার্ক রোড থেকে জিলাই স্কুলে কিভাবে যাওয়া যায় সেটি ডিরেকশন লিখবে। চলো শুরু করি। পার্ক রোড থেকে মস্ক রোডে যাওয়ার একটি সম্ভাব্য রাস্তা হচ্ছে পার্ক রোড বরাবর সোজা হাঁটব, তারপর ক্রস রোডে আমরা বামে যাব,
বামে গিয়ে সম্পূর্ণ পথ হাঁটলে আমরা কলোনি রোডে আসব। কলোনি রোডে আমরা বামে যাব, বামে গিয়ে হাঁটতে থাকব, আবারও ক্রস রোডে আমরা ডান দিকে যাব। ডানে গিয়ে হাঁটতে থাকলে আমরা আরেকটি ক্রস রোডে আসব, সেই ক্রস রোডের একটু ডানে গেলেই আমরা মস্ক রোডে পৌঁছাবো। এই ডিরেকশনগুলো এখন আমরা ইংরেজিতে প্রকাশ করব। Go along the park road. Park road ধরে সোজা যান। Turn left at the crossroads and go all the way to Colony Road. মোড়ে বাম দিকে ঘুরুন এবং কলোনি রোড পর্যন্ত যান। Turn left on Colony Road and go straight. কলোনি রোডে বাম দিকে ঘুরে সোজা যান। Turn right at Crossroads and go straight. রাস্তার মোড়ে ডান দিকে ঘুরুন এবং সোজা যান। You will come to another crossroads. আপনি আরেকটি মোড়ে আসবেন। Turn right and you will come to Mosque Road. ডান দিকে ঘুরুন, আপনি মস্ক রোডে চলে আসবেন। আমি তোমাদেরকে পার্ক রোড থেকে মস্ক রোডে যাওয়ার রাস্তাটি বলে দিলাম। তোমরা এখন পার্ক রোড থেকে জিলা স্কুলে যাবার পথটি নিজেরা করে নিবে। Work in pairs. Ask for and give directions for a place in your own উপজেলা, town or city. কাউকে সাথে নিয়ে এই অ্যাক্টিভিটিটি করো। তোমার নিজের উপজেলা, শহর বা শহরে একটি জায়গার দিক নির্দেশনা জিজ্ঞাসা করো অথবা দিক নির্দেশনা দাও। Passerby. Excuse me, could you tell me the way to the city post office, please? আপনি কি দয়া করে আমাকে শহরের পোস্ট অফিসে যাওয়ার রাস্তাটি বলতে পারেন? You. Oh, it is not very far. Oh, খুব বেশি দূরে নয়। Walk along this street and turn right at the second crossroads. এই রাস্তা ধরে হাঁটুন এবং দ্বিতীয় চৌরাস্তায় ডান দিকে যান। Go along, walk past the roundabout. যেতে থাকুন, গোল চত্বরটি পার হয়ে হেঁটে যান। You will see a red building on the left. আপনি বাম দিকে একটি লাল দালান দেখবেন। That is the post office. সেটাই হলো পোস্ট অফিস। Passerby. Thank you very much. আপনাকে অনেক ধন্যবাদ। You. You're welcome. আপনাকে স্বাগতম। Listen and practice saying these words. শোনো এবং নিচের এই শব্দগুলো অনুশীলন করো। শব্দগুলো হচ্ছে স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।